জনাব শফিক আহমেদ, আমার মনে হয় যে এই মন্ত্রী পরিষদের যে রদবদল সেটি স্বাভাবিক, এবং যেমনটা তিনি বলেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান যে 6 মাস পরে এক ধরনের মূল্যায়নের সুযোগ থাকবে সরকারের, সেটিও হলো কি না। তার চেয়ে বড় একটু মৌলিক জায়গাতে যেতে চাই যে কেমন হলো আসলে রদবদলটা, কারণ কিছু রদবদল হয়েছে মূলত হতেই হতো, কারণ আমরা জানি মহামান্য রাষ্ট্রপতি যাওয়ার পরে তার মন্ত্রণালয়টি ফাঁকা হয়েছে, সেখানে একজন দিতে হতো। আমরা মন্ত্রণালয় অনুযায়ী আলোচনা করব, তার আগে শুরুতে একটু জানতে চাই এটা কোনো বার্তা কিনা যে কেউ আসলে জবাবদিহিতার বাইরে না, এবং কেউ আসলে যদি এমন হয় যে তার একটা নিজস্ব বলয় তৈরি হচ্ছে বা এমন কিছু, সেটিও আসলে কখনো স্থায়ী হয় না। সব মিলিয়ে কেমন হলো? দেখুন, এই আলোচনায় এই বিশ্লেষণগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ডিন মহোদয়, ওনার কাছ থেকে উনি আরও ভালো বিশ্লেষণ দিতে পারবেন। তা আমরা সাংবাদিকতা যারা আমরা করছি, আমরা যেভাবে মূল্যায়ন করি সেভাবে সরকার মূল্যায়ন করে কি না সেটা সরকার নিশ্চয়ই, সরকার একটা পদ্ধতি আছে, কিন্তু এটি ঠিক রদবদল যে শব্দটি আপনি বলছেন, রদবদল নয়। আমরা একসময় বলতাম যে রাইট ম্যান আর নট রাইট পজিশন। এটা রদবদলটা হচ্ছে এটা যে সঠিক মানুষটাকে সঠিক জায়গায় নিয়ে যেতে হবে। সেটি কিন্তু প্রধানমন্ত্রী, মানে যিনি সকল মন্ত্রীর মন্ত্রী, যিনি, তার মূল্যায়ন বা তার একটা দায়িত্ব। তো জনাব জহিরুদ্দিন স্বপন, তাকে তথ্য মন্ত্রণালয় থেকে রাজনৈতিক উপদেষ্টা মন্ত্রী মর্যাদায় নেয়া, কারণ কেন তাকে নেওয়া হয়েছে? ছাত্র রাজনীতি থেকে শুরু করে বিএনপির দীর্ঘদিনের, বিএনপিতে তিনি যোগদানের পর থেকে নিজেকে কিন্তু প্রমাণ করেছে রাজনৈতিক দূরদর্শিতা দিয়ে, যেখানে তার যে জায়গাটা রাজনৈতিক দূরদর্শিতার জায়গায় প্রধানমন্ত্রীকে তিনি অ্যাসিস্ট করতে পারবেন, পরামর্শ দিতে পারবেন, এবং উপদেশমূলক এবং তার গাইডলাইন তৈরি করা, রাজনীতি কী কেমন হবে, কেমন হওয়া উচিত, সেটির জন্যই কিন্তু তাকে নেওয়া হয়েছে। একই রকমভাবে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, যিনি গণমাধ্যমের কাছে একেবারেই আমরা বলি যে ক্রেজি ক্যারেক্টার। ক্রেজি ক্যারেক্টার মিন যে তিনি শুধু, তার কিন্তু ফ্যান ফলোয়ার বাংলাদেশ, এবং তার বিগত দিনের যে আন্দোলন সংগ্রাম এবং তার যে ভূমিকা, গণমাধ্যমের সাথে তার যে সম্পর্ক, সেজন্য গণমাধ্যমের দায়িত্ব হিসেবে তাকে এখানে দিয়ে মন্ত্রিত্ব এখানে দেয়া নেয়া, বা যেহেতু এই সরকার কোনো এই ধরনের সরকার না, এটি বিএনপিও অতীতে সরকার ছিল তো, কিন্তু এই ধরনের সিস্টেমের সরকার কিন্তু বিএনপি, এই ধরনের পদ্ধতি বিএনপিকে কখনো মানুষের সামনে নিয়ে আসেনি। যে প্রত্যাশা নিয়ে মানুষের সামনে তৈরি হয়েছে বিএনপি, যে এবার বিএনপি কিছু একটা মানুষকে দিবে, অন্ততপক্ষে দেয়া হয়তো প্রত্যাশা অনেক, কিন্তু পূরণের চেষ্টাটা যদি দৃশ্যমান হয়। একই রকমভাবে বিএনপির রাজনৈতিক দল তো, তাদের রাজনীতিটা তো সামনের দিকে এগিয়ে নিতে হবে। শুধু সরকার নিয়ে থাকলো, মন্ত্রণালয়, বিভাগ, সেসবের বাইরেও কিন্তু রাজনৈতিক অনেকগুলো বিষয় আছে যেগুলো সাংগঠনিক, কারণ ক্ষমতায় গেলে রাজনীতি থেকে দূরে যায়, যেন ক্ষমতা এবং রাজনীতি দুটোই যেন সমানতালেভাবে এগিয়ে যেতে পারে। সেই জন্যই কিন্তু এই ধরনের একটি কাউকে দায়িত্ব দেওয়া, আবার তাকে ওই দায়িত্ব থেকে অন্য দায়িত্ব দেওয়া, এটা দায়িত্ব পুনর্বন্টন হতে পারে। কিন্তু রদবদল শব্দটি আমরা যেভাবে বলি, যে অর্থে সাধারণত গত আমরা বলতে পারি যে 15-16 বছর ব্যবহৃত হয়েছে, সেটি না। আর এখানে আরেকটা বিষয় যে 6 মাসের মূল্যায়ন, এটা মূল্যায়ন করার সময় কিন্তু 6 মাস না, কারণ 17 প্রায় বিএনপির জন্য কিন্তু এটি প্রায় 20 বছরের বিষয়। বিএনপির যন্ত্রণায় বা বিএনপি কিন্তু সংকটে বিএনপিকে ফেরানোর চেষ্টা হয়েছিল 1/11 থেকে, 1/11 থেকে এই 2024-এর 5 আগস্টের পরেও কিন্তু বিএনপিকে সংকটে ফেলানোর আরেকটা চেষ্টা হয়েছে। কিন্তু সকল সংকট উতরে নির্বাচনের 12 তারিখের মধ্য দিয়ে যে সরকার তারা গঠন করেছে, এবং 31 দফার ভিত্তিতে সকল রাজনৈতিক দলকে একই মঞ্চে নিয়ে আসার চেষ্টা করেছে বিএনপি, যে অংশগ্রহণমূলক ক্ষমতা, অংশগ্রহণমূলক রাজনীতি, এবং কাউকে, আর ক্ষমতা তো মানুষকে বিভাজন তৈরি করে না, মানুষকে অংশগ্রহণ বাড়ায়, ঐক্য তৈরি করে। দ্বিমত থাকতে পারে, কিন্তু জাতীয় ইস্যুতে, দেশের ইস্যুতে, মানুষের ইস্যুতে, সেগুলোতে যারা ঐক্যমত্য হতে পারে, সেই ধরনের একটা ম্যানিফেস্টো নিয়েই কিন্তু তারা মানুষের সামনে হাজির হয়েছিল। মানুষও তাদের এই সাড়া দিয়েছে, তাদেরকে সর্বোচ্চ পরিমাণ ভোট দিয়ে। আবার একটা জিনিস দেখবেন, বাংলাদেশে যখনই এই ভোটের রাজনীতিতে মানে বাংলাদেশের মানুষ এবং বিএনপি দুটো কিন্তু প্রায় একই রকম অবস্থা। কি
কীরকম 1991 সালে বিএনপি ঠিক নিজেও কদ্দূর অনুমান করতে পেরেছিল সে সময় যে তারা ক্ষমতায় যাবে, কিন্তু মানুষ যখন ভোট দিতে পেরেছে তখন কিন্তু মানুষ বিএনপিকে ভোট দিয়েছে। একই রকমভাবে আপনি 2001 সালে দেখবেন মানুষ যখন ভোট দিতে পেরেছে তখন মানুষ বিএনপিকে বেছে নিয়েছে। আবার এবারে 12 ফেব্রুয়ারি প্রায় দীর্ঘদিন পর নির্বাচন, এবারও কিন্তু বিএনপিকে মানুষ বেছে নিয়েছে। অ্যান্ড বিএনপি মানুষকে কি দিবে? আমরা তো বাংলাদেশের মানুষ বিএনপিকে তাদের সেবক হিসেবে বলেন, ক্ষমতার দায়িত্ব হিসেবে বলেন, দিয়েছে দায়িত্ব ভোটের মাধ্যমে, কিন্তু মানুষের কাছে দিতে হবে তো মানুষকে। দেওয়ার প্রক্রিয়াটা এটা 5 বছর মেয়াদি হলেও অন্তত পক্ষে এটা 2 বছর 2.5 বছর পরে এটার মূল্যায়ন, যে মূল্যায়নের শব্দটি আপনি বললেন, ওই মূল্যায়ন করতে হলে অন্তত হাফ টাইম যেতে হবে। 90 মিনিটসের যদি কোনো, এই যে কয়েকদিন আগে ওয়ার্ল্ড ম্যাচ মানে ফুটবল ওয়ার্ল্ড কাপ ফাইনাল, তো সেখানে কিন্তু 90 মিনিটের খেলা কিন্তু প্রথম এক অধ্যায় একরকম, দ্বিতীয় অধ্যায় কিন্তু আর এক রকম। অন্তপক্ষে প্রথম অধ্যায় পর্যন্ত আসার পরে আমরা মূল্যায়ন শব্দটি ব্যবহার করতে পারি, যে কেমন মূল্যায়ন, কেমন করলেন সরকার, কেন তাকে সরিয়ে দেওয়া হলো, কেন তাকে নিয়োগ দেওয়া হলো। বাট এখন প্রত্যেক ফাইন টিউন করার কাজ চলছে সরকারের।